না, আমি চাঁদে যাবই, চাঁদে যাবই। উল্টে মামা, ওসব চন্দ্রকলে করে এখন আর চাঁদে যাওয়া যায় না, এখন সবাই রকেটে চেপে যায়। রকেট? রকেট কোত্থেকে ছাড়ে রে পাঁচু? কি জানি। প্লেন যেখান থেকে ছাড়ে সেইখানে একবার খোঁজ নিলে হয় না? এয়ারপোর্ট? রাইট, চল এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাই। সে তো শহরে। চাঁদ তো তার থেকেও দূরে, চলে আয় না। হয়ে গেল এবার। দাদা, একটা রকেটের টিকিট দিন তো। কিসের টিকিট? রকেটের টিকিট, চাঁদে যাবো। ইয়ার কি মারছেন নাকি আমার সঙ্গে? এখান থেকে রকেট টাকেট ওড়ে না। কি বলছেন কি? এত বড় এয়ারপোর্ট, আপনার রকেট ওড়ে না মানে? আচ্ছা উজবুক লোক তো। আপনি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে গিয়ে বলুন চত্ব সাপ। বলবোই তো, 100 বার বলবো। এই চল তো। এ বাবা, চাঁদে যাওয়ার রকেট তো একটু আগেই ছেড়ে গেল। ইস, কি বলছেন কি? সত্যি? একটু আগে আসতে পারলেন না? কতক্ষণ রকেটটা প্যাসেঞ্জারদের জন্য দাঁড়িয়েছিল। এ বাবা, পাজুরে, ব্যাড লাকটা কি খারাপ আমার দেখেছিস? আবার কখন চাঁদের রকেট ছাড়বে স্যার? সেটা তো বলতে পারছি না, তবে ছাড়লেই আমি খবর পাঠাবো। খবর পাঠাবেন তো? ঠিক আছে স্যার। আচ্ছা, আমার নাম শ্রীমান গুলটেচরণ গুহ, গলতপুরে বাড়ি আমার। ঠিক আছে, আপনি তো লোকাল লোক দেখছি মশাই। পাড়ার লোকদের আগে চান্স দেবেন তো স্যার? আপনি হাওয়ায় ভাসতে পারেন তো? কেন হাওয়ায় ভাসতে হবে কেন? আমি তো রকেটে চেপে যাব। না, রকেট তো চাঁদের বর্ডার পর্যন্ত যাবে। চাঁদের ভেতরে তো সবাইকে ভেসেই থাকতে হয়। সে কি, মামা তো ভাসছিল না? বলছিলাম কি, চাঁদে কি খুব জোরে হাওয়া বইছে আজকাল? না গুলটে মামা, ওখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। নিউটন সাহেবের মাধ্যাকর্ষণ পড়েননি? ওই নিউটন দা তো গাছ থেকে আপেল পড়া প্রথম দেখেছিল, সেই তো? মানে ঠিক আছে, আপনি আগে ভালো করে হাওয়ায় ভাষা প্র্যাকটিস করুন দেখি। তাহলে নিউটন দার ঠিকানাটা আমাকে দিন। না, ওসবের দরকার নেই। আপনি প্রথমে গ্যাস বেলুন ধরে ভাসুন, সস্তায় ভাষা শিখে যাবেন। তাই নাকি? থ্যাংকু স্যার, থ্যাংকু। কি বলে যে আপনাকে থ্যাংকু জানাবো? না, আর কিছু বলতে হবে না। এবার আপনি চান দেখি। ঠিক আছে। এই চল রে তোরা, রকেট আসলেই আপনি আমায় খবর দেবেন কিন্তু স্যার। হ্যাঁ, এমন উজবুক গুলোকে এইভাবেই শিক্ষা দিতে হয়। কাজের সময় এসে যত সব ঝামেলা। গুলটে মামা, ওই ম্যানেজার বাবু কিন্তু তোমাকে ইচ্ছে করে ভুলভাল কথা বলেছে। যেই দেখলি আমি চাঁদে চলে যাব, অমনি তোদের ব্যাগরা দেওয়া শুরু হয়ে গেল না রে? শোন, এই গলতপুর থেকে আমি প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করবো, বুঝেছিস? চাঁদ পর্যন্ত পৌঁছাতে তুমি আর মানুষ থাকবে না গুলটা মামা। ঘটনা, শোন, তোরা যতই আমাকে বাধা দিস, চাঁদে আমি যাবই। আজ বিকেল থেকেই আমি ভাষা প্র্যাকটিস করব, এই আমি তোদের বলে দিলুম। জয় গুরু। পাঁচু, স্টেশনের পাশে ওই বেলুনওয়ালার কাছ থেকে গোটা 5 গ্যাস বেলুন নিয়ে আসবি তো? এই দায়িত্বটা কিন্তু তোর, মনে থাকে যেন। কিরে, আমি কি ভাসছি? না তো, তুমি তো দাঁড়িয়ে আছো। আরে গ্যাস বেলুনে গ্যাস আছে তো নাকি? দেখছো না বেলুন গুলো কেমন উড়ছে? এই তাহলে আমি উঠছি না কেন? স্টার্টিং নাও। আরে দেখো না, প্লেন ওড়ার আগে মাটিতে কতটা চলে, তারপরে স্টার্টিং নেয়। তুমিও দৌড় লাগাও গুলটা মামা। বলছিস? ঠিক আছে। গ্যাস বেলুনের এমন খেলা এর আগে কখনো দেখিনি গো। কিরে, উঠছি না তো, আর কত দৌড়বো? ওরে বাবা, এভাবে মনে হয় হবে না গুলটে মামা। তাহলে কিভাবে হবে? বেলুন গুলো মনে হয় উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে না। হ্যাঁ, পেয়েছি। পাঁচু, তোদের ছাদে চল। এই চল শিগগিরি।
গুলটে মামা বলতে বাবু চাঁদে না উঠে এবার ছাদে উঠবে, হরি বল। গুলটে মামা এমন করো না, নেমে এসো গো। খবরদার আমাকে পিছু ডাকবি না পাঁচু। গুলটা মামা এমন করতে নেই। আমি ভাসবো রে। তোমাকে বারবার সাবধান